হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আজকে চলে এসেছি 20 টাকায় চিকেন বিরিয়ানি খেতে। হ্যাঁ, শুনতে অবাক লাগছে তো, কথাটা কিন্তু সত্যি। 20 টাকায় চিকেন বিরিয়ানি, মানে আমি জাস্ট ভাবতে পারছি না। আমি কদিন আগে 2-3টে ভিডিও দেখেছি, আমি দেখে মানে আমি সত্যি অবিশ্বাস্য একটা ব্যাপার। এই কিছুদিন আগে তোমরা একটা ভিডিও দেখেছি, 99 5 রকমের কম্বো দিয়েছিল, ওটা তো দিতে পেরেছিলাম, বাট 20 টাকায় চিকেন বিরিয়ানি, এটা কিন্তু সত্যি একটা আনএক্সপেক্টেড ব্যাপার। দেখো, এখানকার বাচ্চা কাচ্চারা আছে, এরা কিন্তু প্রত্যেক দিনই মোটামুটি এখানে বিরিয়ানি খায়। দেখলাম, জিজ্ঞেস করলাম, বলছে নাকি সত্যি বিরিয়ানিটা ভালো বানায়। এখন বিরিয়ানির প্রসেস চলছে, আমরা একটু আগেই চলে এসেছি। চলো প্রসেসটা দেখে নিই। চাল সেদ্ধ করা হয়েছে, মানে আলু রেডি করা ছিল, তার উপরে চালটা দিয়ে দেওয়া হচ্ছে। এখানে কেওড়া জল দিয়ে দেওয়া হচ্ছে বিরিয়ানির উপর। হাঁড়িটার চারপাশে ভালো করে কাপড় দিয়ে দেওয়া হচ্ছে ঢাকনা লাগানোর জন্য, যাতে মানে এয়ার টাইট হয়ে থাকে ভালো করে। ঢাকনা দিয়ে দেওয়া হলো, হাঁড়ি চলে গেল দমে। বিরিয়ানি খেতে তো এসেছি, এবার সোমাদির কাছে বিরিয়ানি খেতে এসেছি, সোমাদির সাথে যদি কথা না বলি তাহলে হবে নাকি? তাহলে জিজ্ঞেস করে নি কি করে এই সময় 2024 তারিখ 20 টাকায় চিকেন বিরিয়ানি দিচ্ছে। যদি কি করে 20 টাকায় চিকেন বিরিয়ানি দিচ্ছে একটু বলো। আমি হলে বাচ্চাদের উদ্দেশ্যেই নেমেছিলাম, কিন্তু এত বড় এত সুন্দর এত জমজমাট হবে সেটা আমারও একটা ধারণার বাইরে ছিল। আর আমি তো 1 কিলো চাল দিয়ে নেমেছিলাম, এখন তো 22 কিলো চাল হয় প্রত্যেকদিন। আর এতটাই তোমাদের ভালোবাসা সাপোর্ট যে পাবো আমি এটা ভাবতে পারিনি, মানে তোমাদের এতটাই সাপোর্ট এতটাই ভালোবাসা পেয়েছি যে আমার এখন মানে অনেক কাস্টমার হয়ে গেছে, আমি এখন নিজে সামলাতে পারছি না। আর এটা আমি বাচ্চাদের উদ্দেশ্যে করেছিলাম যে এখানে একটা মিড ডে মিলের স্কুল আছে। ওরা দুপুরবেলা টিফিনের টাইমে আসতো, বিকালবেলা পড়তে পড়তে যেত, আর খালি বলতো পিসি, কেউ আন্টি, কেউ কাকি, যে যে যেন সম্মান দেয়, বলতো একটু টিফিনের ব্যবস্থা একটু করতে। তার কি ব্যবস্থা করবো কি ব্যবস্থা করবো, এটাই মানে সব থেকে মানে বাচ্চাদের লোভনীয় জিনিস। বিরিয়ানিটা এমনই জিনিস, ছোট থেকে বড় সবাই পছন্দ করে। হ্যাঁ, মানে একদম নাম শুনলেই হলো কি না একদম, বিরিয়ানি, হ্যাঁ। সে টাকাটা দেখে না। কিন্তু টাকাটা বাড়ালে তো ওরা আসতে পারবে না, হুম, কারণ 20 টাকা ম্যাক্সিমাম সব বাচ্চাদের কাছেই থাকে। কিন্তু বড়রা অনেক জায়গায় খেতে যেতে পারে, অনেক অনেক জায়গায়, হুম, বড় বড় রেস্টুরেন্টে, বড় বড় হুম। হোটেলে। কিন্তু বাচ্চাদের পক্ষে সম্ভব না। বাচ্চারা 20 টাকা 30 টাকার মধ্যেই ওরা থাকতে ভালোবাসে বা খরচা করতে পারে, এই হিসাবে আমি এটা নেমেছিলাম। আর সেটাই উদ্দেশ্য আছে আর এটাই থাকবে। কোনোদিন যদি আমি বাড়াইও, অনেকে বলছে বাড়াও বাড়াও, হয়তো বাড়াবো না। এবার মানুষের কথা সবাই তো মেন্টালি এক থাকে না। যদি পারি বাচ্চাদের জন্য 20 টাকাই রাখবো। সাইডে হয়তো বড় প্লেট, এটা 80 টাকা বা 70 টাকা দিয়ে একটা যে প্লেটের যে ব্যাপারটা হয় সেটা হয়তো করতে পারি সাইডে। মানে কোয়ান্টিটি বাড়িয়ে একটা বড় বাড়িয়ে, প্লেট হ্যাঁ করে সেটার হ্যাঁ প্রাইসটা একটু বাড়িয়ে বাড়াবে। দেবো। আর নালে বাচ্চা যেন 20 টাকা 20 টাকাই থাকবে। আচ্ছা। এইটা মানে কোনোদিনও মানে বন্ধ হবে না। এই যে বাচ্চাদের কথা ভেবে এত ভালো একটা মানে পদক্ষেপ নিয়েছে দিদি, একটা কত বড় মনের পরিচয় এখান দিয়ে আমরা পেতে পারলাম। চলো বিরিয়ানিটা কেমন, সত্যি ভালো কিনা, কারণ বাচ্চাদের থেকে তো জিজ্ঞেস করলাম সত্যি ভালো, এবার আমিও তো খেয়ে দেখবো কেমন দিদি সত্যি কথা বলছি কিনা, সেগুলো সত্যি কিনা। চলো দেখা যাক। দেখো, বিরিয়ানির হাঁড়ি কিন্তু চলে এসছে, কারণ বাচ্চা কাচ্চারা সব দাঁড়িয়ে আছে বিরিয়ানি খাবার জন্য। এবার রোজ খাও বিরিয়ানি? রোজ খাও না? প্রথমবার? আর রোজ খাও? তোমরা রোজ খাও? কেমন লাগে বিরিয়ানি? বিরিয়ানির হাঁড়ি এখানে খুলে গেছে, বিরিয়ানিটা কাটা হবে এবার। আচ্ছা দিদি, বলছি বিরিয়ানি ছাড়া আর কি কি আছে? বিরিয়ানি আছে, ফ্রাইড রাইস আছে, চিকেন আছে, পোলাও আছে, চিকেন চাপ আছে, হান্ডি মটন ওয়েট করার পরে কিন্তু হাতে একদম গরম গরম বিরিয়ানি চলে আসছে, আমি ধরে রাখতে পারছি না, বিরিয়ানিটা এতটাই পরিমাণে গরম। সাথে নিয়ে নিয়েছি হান্ডি মটন। এই দেখো, এরকম সাইজের একটা হান্ডি মটন, সাথে রসুনের একটা দিয়ে দিয়েছে। তো এই যে পুরো প্ল্যাটারটা দেখছো, এইটার দাম পড়বে হচ্ছে 70 টাকা। মানে হচ্ছে 50 টাকা হচ্ছে হান্ডি মটনের দাম, আর বাকি 20 টাকা বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। চলো খেয়ে দেখা যাক কেমন, চলো টেস্টটা দেখা যাক কেমন। 20 টাকায় চিকেন বিরিয়ানি দিচ্ছে, তুমি রাইসটা একটু শুধু খাওয়া যাক। সাথে কিন্তু আলু দিয়েছে, হাফ আলু আছে এখানে। প্রচন্ড পরিমাণে গরম, আমি যে কি করে ভেঙে দেখাবো সেটাই বুঝতে পারছি না। অসাধারণ খেতে। 20 টাকা এই টেস্ট খেতে অসাধারণ বলবোই। এমন না যে আমরা মানে খাচ্ছি 20 টাকার বিরিয়ানি আবার দাদা বৌদির মতন টেস্ট এক্সপেক্ট করবো, এটা কিন্তু একদমই উচিত না। 20 টাকার হিসাবে অসাম। দেখো, বেশ লং গ্রেন রাইস আছে, বেশ ভালো কোয়ালিটির রাইস। রাইসগুলো সব গোটা গোটা আছে, সেরকম ভেঙে যায়নি। এরকম পরিমাণে 2-3 টুকরো এরকম চিকেন থাকবে। 20 টাকার বিরিয়ানি তার কি এক্সপেক্ট করবো, এটা যে দিচ্ছে এটাই অনেক। মেন কথা, এটা শুরু করেছিল বাচ্চাদের জন্য, কিন্তু যেহেতু কোয়ালিটি ভালো, খেতে ভালো, টেস্ট ভালো, তার জন্য বড়রাও আসে, দূর দূর দিয়ে আসছে। এখন সব ব্লগাররা ভিডিও করছে। আমার বাড়িতে খুব একটা দূর না, আমি নৈহাটিতেই থাকি, নৈহাটিতে এসেছি। তো চিকেন দিয়ে একটু খাওয়া যাক। চিকেনটা খুব সফট,
দেখো আলুটা, দেখো আলুটা প্রচন্ড পরিমাণে গরম। মাইকে একটু সমস্যার কারণে এই জায়গাটায় একটু ভয়েস ওভার দিতে হলো। দেখো আলুটায় সেরকম পরিমাণে মশলাপাতি না ঢুকলেও আলুটা কিন্তু মারাত্মক পরিমাণে সফট ছিল। তারপরে আলুটা দিয়ে একটু রাইস মাখিয়ে মুখে পুরে দিলাম, বেশ ভালো লাগছিল খেতে। এছাড়াও কিন্তু স্যালাড দিয়েছিল। বিরিয়ানিতে কিন্তু স্যালাড না হলে মানায় না, তার জন্য 20 টাকার বিরিয়ানিতেও কিন্তু আমরা স্যালাডটা অবশ্যই পেয়েছিলাম। মটন হান্ডি নিয়েছি, এটা একটু গ্রেভিটা দিয়ে রাইসটা খেয়ে দেখি কেমন লাগে। খুব একটা রিচ না, দেখো একটা রেয়াজি পিস আছে, চাপের পিস। দেখি মটনটা ভালো সফট আছে কিনা। এই দেখো মটন কিন্তু একদম সফট, খুব ভালো পরিমাণে সফট হয়েছে মটনটা। একটু রাইস দিয়ে, মটন দিয়ে খাওয়ার পরে কিন্তু হাতে চলে এসেছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এটার দামও কিন্তু মাত্র 25 টাকায়। মাত্র 25 টাকায় দিচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। মানে শুধু কিন্তু বিরিয়ানিটা না, এটাও কিন্তু বেশ অ্যাফোর্ডেবল। দেখো এখানে 2 পিস এরকম চিকেনের পিস দেবে, সাথে গ্রেভি থাকবে, এবং পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো থাকবেই, আর সাথে এটাতেও কিন্তু স্যালাডটা থাকবেই। চলো এটা কেমন খেতে একটু খেয়ে দেখা যাক নাকি। দেখো একটু শুধু শুধু রাইসটা নিয়ে, ফ্রাইড রাইসটা একটা ওই পুজো বাড়ি ফ্রাইড রাইসের মতন খেতে, একটু মিষ্টি মিষ্টি খেতে। গ্রেভি দিয়ে একটু খেয়ে দেখি। চিলি চিকেনের ফ্লেভারটাও ডিসেন্ট ফ্লেভার, খুব একটা মানে হ্যাপক খেতে না, বাট 25 টাকায় যথেষ্ট ভালো। এর মানে এরকম 2 প্লেট খেলে ইজি পেট ভরে যাবে। দেখো এগ ফ্রাইড রাইস, শুধু ফ্রাইড রাইস না কিন্তু, 25 টাকার মধ্যে এগ ফ্রাইড রাইস দিচ্ছে উইথ চিলি চিকেন। চিকেনটা দেখি কেমন। দেখো চিকেনটা ছোট ছোট পিস, কিন্তু কোটিং কিন্তু একদমই নেই, কোটিং খুবই পাতলা কোটিং। যেটুকুনি আছে চিকেনই আছে, ছোট পিস হলে কি হয়েছে, যেটুকুনি আছে চিকেনই আছে। চিকেন দিয়ে খাই। হম ভালো লাগে, চিকেনটা কিন্তু প্রচন্ড পরিমাণে সফট। সে নিয়ে তোমাকে অ্যাড্রেসটা বলছি, প্রপার অ্যাড্রেসটা যেখানে তোমরা আসতে পারো। তুই এবার অ্যাড্রেসটা একটু বলে দাও, মানে কিভাবে আসতে হবে এখানে। আমাদের এখানে যদি কেউ চাও সামনাগড় দিয়ে, আর যদি আসতে হয় মানে শিয়ালদা বা কল্যাণী যেদিক দিয়ে আসো, সামনাগড় প্ল্যাটফর্মে নামতে হবে ট্রেন থেকে। নেমে ওখানে ওই কাউকে জিজ্ঞেস করবে মন্ডলপাড়া অটো স্ট্যান্ডটা কোথায়, অটোতে উঠে পড়বে মুন্সিপাড়া খালের সামনে। আর যদি না বলতে পারো হেলথ সেন্টারের আগে যে খালটা আছে খালটার সামনে নামালেও হবে। আচ্ছা ঠিক আছে, তো দেখে নিলে তোমরা জেনে গেলে অ্যাড্রেসটা কিভাবে কিভাবে আসতে হবে না হবে। চলো তোমরা এখানে আসো, খেয়ে দেখো কেমন। আমার যদি ভিডিও থেকে বিশ্বাস না হয়, তোমরা এসে খেয়ে বিশ্বাস করো যে সত্যি 20 টাকায় এত ভালো বিরিয়ানি দিচ্ছে। দেখো বন্ধুরা, তোমাদের কাছে এত ভালো ভালো আমি ভিডিও পৌঁছে দিচ্ছি, এত ভালো ভালো ভিডিও তোমাদের কাছে দেখাচ্ছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও সুন্দর দেখে, আর পারলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো তোমরা কিন্তু অনেক কেউ দেখছো ভিডিও, সাবস্ক্রাইব কিন্তু কেউ করছে না, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে অন্য আর একটা ভিডিওতে।